আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব হিসাবের প্রধান উপাদানসমূহ কী এবং সংজ্ঞা আর উদাহরণ। তো ফার্স্ট অফ অল শুরু করা যাক সম্পদ বা অ্যাসেট। সম্পদ কী? ব্যবসায়ী ব্যবহারের জন্য যা আনা হয় তাই সম্পদ। ব্যবসায়ী ব্যবহারের জন্য যা আনা হয় তাই সম্পদ। তারপর এখানে কি আছে, একটা উদাহরণ দেখতে পাচ্ছি। একটি আলমারি ক্রয় করা হলো 20,000 টাকার। এখানে আলমারি ক্রয় বলতে এখানে ক্রয় হিসাবকে বোঝাচ্ছে না, এখানে আলমারিটি সম্পদ, তাই এটা সম্পদ হিসাব হবে। আলমারি কেন ক্রয় করা হচ্ছে? ব্যবসায়ী দীর্ঘদিন ব্যবহার করার জন্য বা ব্যবসায়ীর ব্যবহারের কাজের জন্য আনা হয়েছে, তাই এটা একটি সম্পদ। মোট কথা হচ্ছে, সংজ্ঞাটা মনে রাখো, ব্যবসায়ী ব্যবহারের জন্য যা আনা হয় তাকে সম্পদ বলা হয়। তারপর দায় বা লিয়েবিলিটি। কোনো লেনদেনের কারণে যদি ব্যবসা তৃতীয় পক্ষের কাছে দায়ী হয় তাকে দায়ী হিসাব বলে। কোন লেনদেনের কারণে ব্যবসা তৃতীয় পক্ষের কাছে দায়ী হয় এটা জানতে হবে না। কোন লেনদেনের কারণে ব্যবসা তৃতীয় পক্ষের কাছে দায়ী হয়। আমরা যদি একটু উদাহরণ ফর এক্সাম্পল, ব্যবসা যদি কোনো একটা ব্যাংক থেকে ঋণ নেয়, তার মানে ব্যাংকের কাছ থেকে দায়ী হলো। তারপর অনেক কিছু, যেমন ব্যাংক আছে, বন্ধু হতে পারে, পরিবার হতে পারে, যে কোনো কেউ হতে পারে। তারপর আমরা দেখতে পারি, একটা এখানে উদাহরণ দিছি, রহিমের কাছ থেকে পণ্য ধারে ক্রয় করা হলো। ধারে ক্রয় করলে পণ্য যদি ধারে ক্রয় করা হয়, সেখান থেকে পাওনাদার সৃষ্টি হয়, এখানে দায় হিসাবটা সংগঠিত হয়। তারপর আছে মালিকানা সত্ত্ব কি? এখন মালিক আর ব্যবসায়ের মধ্যে যে সম্পর্ক গঠিত হয় তাকে মালিকানা সত্ত্ব হিসাব বলে। এটা কেমনে বুঝবো? মালিক আর ব্যবসা আলাদা আলাদা, এটা আগে জানতে হবে। মালিক আর ব্যবসা এক না, মালিক আর ব্যবসা আলাদা আলাদা। মালিক আর ব্যবসায়ের মধ্যে যে সম্পর্ক গঠিত হয় তাকে মালিকানা সত্ত্ব বলে। একটি উদাহরণ আছে এখানে, মূলধন বিনিয়োগ করা হলো 1 লক্ষ টাকা। মূলধন মালিকের টাকা, বিনিয়োগ করবে ব্যবসার মধ্যে। এই যে মালিক আর ব্যবসার মধ্যে যে একটা সম্পর্ক গঠিত হলো, সেখান থেকে মালিকানা সত্ত্ব হিসাব সংগঠিত হলো। ইনকাম বা রেভিনিউ, যেসব লেনদেনের ফলে ব্যবসায় টাকা আসবে তাকে আয় হিসাব বলে। যেসব লেনদেন, এটা অনেক রকম লেনদেন হতে পারে, বেশিরভাগই পণ্য বিক্রির মাধ্যমে টাকা আসে। পণ্য বিক্রি করা হলো 500 টাকা, পণ্য বিক্রির মাধ্যমে টাকা আসে, এটা আয়। তারপর আছে যেসব লেনদেনের ফলে ব্যবসায়ী থেকে টাকা চলে যাবে। মাথায় রাখতে হবে, যেসব লেনদেনের ফলে ব্যবসা থেকে টাকা চলে যাবে সেসব লেনদেনকে ব্যয় বলে। ফর এক্সাম্পল, পণ্য ক্রয় করা হলো 5,000 টাকার। পণ্য ক্রয়ের মাধ্যমে টাকা হস্তান্তর করা হলো, হস্তান্তর হয়ে গেল, যার বিনিময়ে পণ্য ব্যবসার মধ্যে আসলো। এই যে এই লেনদেনের ফলে ব্যয় হিসাব সংগঠিত হলো। আশা করি তোমরা সংজ্ঞা, হিসাব আর উদাহরণ ভালো করে বুঝছো। আশা করি তোমাদের এগুলো বুঝতে তেমন সমস্যা হবে না। এর আগে ডেবিট ক্রেডিট একটা ভিডিও দেওয়া আছে, তোমরা এটা দেখতে পারো। তার মধ্যে তোমরা ডেবিট ক্রেডিট একেবারে সুন্দর করে বুঝে যাবো। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর কেমন হলো তা কমেন্ট করিও।